नमस्कार बंधुरा यूट्यूब चैनल सुस्वागतम। आज आमी आपनादेरके चंदननगरे निये जाबो, देखाबो चंदननगरे सेरा सेरा जगद्धात्री पुजोगुलो। এই মুহূর্তে আমি বালি স্টেশনে রয়েছি, যাব আমরা চন্দননগরে। চন্দননগরের আগের স্টেশন মানকুণ্ডু স্টেশনে নামবো। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে আমরা দেখব সমস্ত পুজোগুলো। এই মুহূর্তে নেমে গেছি মানকুণ্ডু স্টেশনে। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে পরপর অনেকগুলো পুজো রয়েছে স্টেশন রোডের উপর। তারপর তেমাথা পৌঁছাবো, তেমাথাতেও রয়েছে অনেকগুলো পুজো। চলুন আপনাদেরকে সমস্ত পুজোগুলো দেখাই। মানকুণ্ডু স্টেশন থেকে ডান দিকে নেমে প্রথমেই যে পুজোটা পাওয়া যায় সেটা হলো মানকুণ্ডু সর্বজনীন পুজো। মানকুণ্ডু সর্বজনীন পুজোতে এবছরে বুদ্ধের থিম বানানো হয়েছে। আমরা মণ্ডপের বাইরের অংশের যে আলোকসজ্জা রয়েছে আলোকসজ্জাটি দেখছি, অসাধারণ আলোকসজ্জা, খুব সুন্দর লাগছে। চন্দননগরের আলোকসজ্জার একটি ভালো নিদর্শন দেখতে পেলাম আমরা। মণ্ডপের ভিতরের আলোকসজ্জাটিও খুব সুন্দর রয়েছে। চারিদিকে তাকালে বুদ্ধের মূর্তি রয়েছে এবং বুদ্ধগুলি সুন্দরভাবে সাজানো রয়েছে। রয়েছে রোটেটিং বুদ্ধ, সামনে রয়েছে মাতৃ প্রতিমা। আমরা মণ্ডপের অংশটি দেখে নিচ্ছি, দেখছি একটি রোটেটিং বুদ্ধ প্রতিমা রয়েছে। উপরের অংশের লাইটগুলো সুন্দর এবং খুব রঙিন লাইট রয়েছে। অরেঞ্জ কালারের উপরে সমস্ত লাইটগুলো বানানো হয়েছে, রয়েছে অন্যান্য কালারও। প্রচুর সংখ্যক মানুষ আসেন। এটি স্টেশন থেকে সব থেকে সামনের পুজো। স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই মানকুণ্ডু সর্বজনীন পুজোটি। মানকুণ্ডু সর্বজনীন পুজো প্রত্যেক বছরই আমাদের কোনো না কোনো নতুন থিম দেয়। এবছরও যে থিমটি আমরা দেখতে পাচ্ছি সেটি বুদ্ধের থিম রয়েছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাটিতে অনেক বেশি আলো দেওয়া আছে এবং অনেক দূরে রয়েছে। আমরা মাতৃ প্রতিমাটি সুন্দর করে দেখে নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। আমরা মানকুণ্ডু সর্বজনীন পুজোটি দেখে বেরিয়ে এলাম। তার পরবর্তী যে পুজোটি রয়েছে সেটির নাম রয়েছে নতুন পাড়া পুজো। আমরা নতুন পাড়া মণ্ডপে এখানে রয়েছি। এখানেতে মোটরসাইকেল, স্কুটি এবং পুরনো গাড়ির বিভিন্ন অংশ ব্যবহার করে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। আমরা মাতৃ প্রতিমাটি দর্শন করছি। প্রচুর সংখ্যক মানুষ এখানে এসছেন এবং প্রতিমা এবং মণ্ডপ দর্শন করে যাচ্ছেন। আলোর কাজ সত্যিই সুন্দর, একটি নতুন জগৎ এসেছি বলে মনে হচ্ছে। আমরা মণ্ডপেতে দেখতে পাচ্ছি প্রচুর মশারিও রয়েছে। আমরা 2 নম্বর পুজোটি দেখে আমরা 3 নম্বর পুজোতে চলে এলাম। 3 নম্বর পুজোটি রয়েছে বালক সংঘের পুজো। বালক সংঘের পুজোতে এখানে একটি রামায়ণের এক টুকরো অংশ দেখতে পাচ্ছি। নাট মন্দিরের মধ্যে বিভিন্ন নর্তকীতে ড্যান্স করে দেখতে পাচ্ছি। সামনে ছিলেন রাম, সীতা এবং লক্ষ্মণ। বালক সংঘের মাতৃ প্রতিমাটি খুব সুন্দর রয়েছে, অপরূপ রূপে সজ্জিত। পুজো সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই। দেখতে পাচ্ছি সিংহ এবং মাকে মালা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমরা মাতৃ প্রতিমাটি জুম করে দেখে নিচ্ছি, অপরূপ রূপে লাগছে মাতৃ প্রতিমাটি। সাবেকি প্রতিমা রয়েছে। আমরা বালক সংঘের ঠাকুরটি দেখে আমরা চলে এলাম এখন সুভাষ সংঘতে। একই রাস্তার উপরে রয়েছে পরপর 2টি পুজো। এগুলো স্টেশন থেকে 200 থেকে 300 মিটারের মধ্যে। এটি পাটের কাজ দ্বারা সাজানো হয়েছে। বালক সংঘের পুজো দেখে আমরা চলে এলাম সার্কাস মাঠের পুজো দেখতে। সার্কাস মাঠের মণ্ডপ সজ্জাটি সত্যিই খুব সুন্দর। মণ্ডপের পিছনের অংশে মাতৃ প্রতিমাটি রাখা রয়েছে। আমরা মণ্ডপের ভিতরের অংশে রয়েছি। মণ্ডপের বাইরের অংশ এবং ভিতরের অংশে আলোকসজ্জা সত্যিই খুব সুন্দর। আমরা মণ্ডপটি দেখে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছি সমস্ত বাংলা ঋষি মনীষী এবং সেলিব্রিটিদের ছবি রয়েছে। নেতাজি সুভাষ, উত্তম কুমার এবং আরও অনেকে। এটি মণ্ডপের বাইরের সজ্জা রয়েছে। মেন এন্ট্রি গেটটি দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছি এখানে ঘোড়া রয়েছে এবং পুতুল রয়েছে। বাইরের অংশটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং মণ্ডপের ডান দিক এবং বাম দিকের অংশে রয়েছে এই ধরনের সিংহের মূর্তি। মণ্ডপটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এরপর আমরা আবার স্টেশন রোড ধরে আস্তে আস্তে এগিয়ে যাব পরবর্তী পুজোর জন্য। স্টেশন রোডের একদম শেষ প্রান্তে টেমাথেতে রয়েছে রানীমার পুজো। আমরা রানীমার মণ্ডপের সামনে রয়েছি। রানীমার মণ্ডপটি এবং রানীমার পুজোটি দেখছি। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে এখানে মা জগদ্ধাত্রীকে। মাতৃপ্রতিমাটি খুবই সুন্দর, অসাধারণ। আমার দেখা বাকি প্রতিমাগুলোর মধ্যে সম্পূর্ণ আলাদা এবং অসাধারণ সুন্দর। মণ্ডপের অন্দরটি রাজমহলের মতো করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি মণ্ডপের ভিতরের অংশ রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন। এখানে সব থেকে ভিড় হয়, সেই জন্য পুলিশ প্রশাসন এখানে খুব কড়াকড়ি নিয়ম করেন। রাত্রের দিকে এলে, রাত্রি 8টার পরে এলে আপনাকে রেস্ট্রিকশনের মধ্যে পড়তে হবে। রাত্রি 8টার পর ঘুরপথে আপনাকে মণ্ডপে প্রবেশ করতে হবে। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে। মণ্ডপটি দেখে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা এই মুহূর্তে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজোতে রয়েছি। এখানে এবছরের কর্ণাটকের থিম বানানো হয়েছে, যেটি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার থিমের সাথে অনেকটা মিল আছে। মুখোশ দিয়ে সমস্ত মণ্ডপটি বাঁধানো হয়েছে। ব্যবহার করা হয়েছে সমস্ত চাষের জিনিসপত্র, যেগুলো দক্ষিণ ভারতের গ্রামেতে পাওয়া যায়। মাতৃপ্রতিমাটি অপরূপ রূপে সজ্জিত। আমরা মাতৃপ্রতিমাটি দেখছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের। এটি তেমাথা থেকে একটু ডান দিয়ে গেলে প্রথম পুজোটি পড়ে। রয়েছে আর বেশ কিছু পুজো। আমরা প্রথম যে পুজোটি পেলাম সেটি রয়েছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো। আমরা মাতৃপ্রতিমাটি দেখলাম অপরূপ রূপে সজ্জিত। পুজোটি সবে সম্পন্ন হয়েছে। মণ্ডপের ভিতরের অন্দরসজ্জা সত্যিই খুব সুন্দর, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। ছৌ নাচে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো আমরা দেখে থাকি, সেই সমস্ত জিনিসপত্রগুলো এবং মুখোশগুলো এখানেতে মণ্ডপসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে আমরা গোন্দলপাড়া এসি ব্যানার্জি লেনের পুজোতে রয়েছি। এখানেতে অনেকগুলো পটচিত্র ব্যবহার করে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং সম্পূর্ণ গ্রামের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে, যেখানেতে রয়েছে ঢেকি, ধান, চাল, সমস্ত গ্রাম্য জীবনের সমস্ত কিছু। আমরা মাতৃপ্রতিমাটি দেখছি। মাতৃপ্রতিমার পুজোটিও সবে সম্পন্ন হয়েছে। পরবর্তী পুজোর প্রস্তুতি চলছে। আমরা পুজোর ঘর দেখতে পাচ্ছি। প্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনার কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয়। আমরা মাতৃমূর্তিটি দেখছি। সিংহের রূপটি অপরূপ এবং মাকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের রূপটিও অপরূপ রয়েছে। আমরা গান্ধারপাড়া এসি চ্যাটার্জি লেনের পুজোতে রয়েছি। এটি তেমাথার থেকে ডান দিকে যে রাস্তাটি গেছে, রাস্তার থেকে সামনে। এই মুহূর্তে আমরা যে পুজোটিতে পৌঁছেছি এটি মারণ রোডের পুজো রয়েছে। মারণ রোডের মাতৃপ্রতিমাটি অপরূপ রূপে সজ্জিত। এখানে গাছ বাঁচান এবং প্রকৃতি বাঁচানোর জন্য একটি থিম বানানো হয়েছে। গাছ এবং কাঠকে ব্যবহার করে সম্পূর্ণ মণ্ডপটি বানানো হয়েছে। আমরা মাতৃপ্রতিমাটি দেখছি অপরূপ রূপে সজ্জিত। প্রত্যেকটি মায়ের রূপেই খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা এখন চন্দননগরের সমস্ত জগদ্ধাত্রী পুজো দেখছি। পরের পর অনেকগুলো জগদ্ধাত্রী পুজো দেখে এলাম, আর এক দুটো জগদ্ধাত্রী পুজো রয়েছে, সেগুলো দেখে নেব। পুজোটি সবে সম্পন্ন হয়েছে। মাতৃপ্রতিমাটি আপনাদেরকে আরেকবার দেখাই। এই মুহূর্তে আমরা আরেকটি অন্য পুজোতে পৌঁছে গেছি। এটি কদমতলা পুজো রয়েছে, ওই একই রাস্তায় রয়েছে, তেমাথার মোড় থেকে ডান দিয়ে গেলে পাওয়া যায়। পুজোটিতে সম্পূর্ণ একটি নতুন থিম নিয়ে আসা হয়েছে।
আরণ্যকের থিম নিয়ে আসা হয়েছে। জঙ্গল এবং জঙ্গলের সমস্ত জীবজন্তুদের ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাতি, বাঘ এবং ময়ূর, সিংহ বিভিন্ন রয়েছে। চলছে মায়ের পুজো, মায়ের অষ্টমীর সন্ধ্যের পুজো চলছে। সৌভাগ্যের বিষয় আমরা মায়ের পুজোটি দেখতে পেলাম এবং মাকে পুজো করে প্রণাম জানিয়ে মনস্কামনা জানানো হচ্ছে। মা সবার মনস্কামনা পূর্ণ করুন এই কামনাই করি মা জগদ্ধাত্রীর কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের অন্যান্য ভিডিওগুলো লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, অবশ্যই দেখুন। সবাই ভালো থাকুন।